আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এবার হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। প্রিয় দর্শক, আস্তে আস্তে কি ফেঁসে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? এর পরবর্তীতে আজকে আরো একটি রিট হয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ব্যাংকের যে বাড়তি সুযোগ সুবিধাগুলি নিয়েছে সেগুলি বিষয়ে আরেকটি রিট দায়ের করেছে আদালতে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রামীণ ব্যাংকের বাড়তি সুযোগ সুবিধা বাতিল হবে না কেন, সেই ধরনের একটি রিটও করা হয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি আস্তে আস্তে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন? প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে প্রায় 18 মাসে 132টির মতো সংশোধনী কিংবা অধ্যাদেশ জারি করেছে। তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যেই ব্যাংক রয়েছে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের পরিধি বাড়াতে, আগে গ্রামীণ ব্যাংক শুধু গ্রামে কার্যক্রম চালাতে পারত, তিনি ক্ষমতায় এসে তার গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছে। তার পাশাপাশি প্রায় 600 কোটি টাকার ঋণ মকুব করেছে, 600 কোটি টাকার মতো তিনি কর মকুব করেছে। তার পাশাপাশি আরো বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য। তার পাশাপাশি গ্রামীণ হসপিটাল থেকে আরো বিভিন্ন কিছুর অনুমোদন নিয়েছেন তিনি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি সেই সমস্ত বাড়তি যে সুযোগ সুবিধাগুলি নেওয়া হয়েছে সেগুলি সহ অন্তর্বর্তীকালীন সরকারের যেই কর্মকাণ্ডগুলি 18 মাসের কর্মকাণ্ডগুলি প্রত্যেকটি কি আবারও তদন্তের মাধ্যমে আনতে পারবে সরকার? কি বলছে? প্রিয় দর্শক, এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা, দেখা যাক কি হয়। এবার দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদেরকে পুরো নিউজটি পড়ে শোনাচ্ছি। রোববার 17 মে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার 21 মে দিন রেখেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। এ কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা 18 মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্য সব ক্ষেত্রে কমিশন, এসব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেল ও ছিলেন, আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন। প্রসঙ্গত 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের জয়ের পর বিএনপি 17 ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেয়। রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেছেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি, টোটাল তদন্ত কিভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশন নেবেন, আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুন। তারপর আরেকটি যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যেই গ্রামীণ ব্যাংক রয়েছে সেই গ্রামীণ ব্যাংকের বাড়তি যে সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করেছেন সেই সুযোগ সুবিধাগুলি কিভাবে বঞ্চিত করবেন, কিভাবে রদ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা কিংবা রিট জারি করেছে, যাতে করে সেই বাড়তি সুযোগ সুবিধাগুলি ভোগ করতে না পারে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।